11 নম্বরে এ বি এর প্রকৃত উপসেট এবং সি ডি এর প্রকৃত উপসেট হলে দেখাতে হবে এ সি এর কার্তেশীয় গুণজ হবে বি ডি এর কার্তেশীয় গুণজের উপসেট। বিষয়টি ধাপে ধাপে দেখি। এটা প্রমাণ করতে হলে তার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, এ এবং বি এর কার্তেশীয় গুণজটা কি হয়। এদের কার্তেশীয় গুণজের উপাদানগুলো ক্রমজোড় আকারে থাকে, এক্স কমা ওয়াই আকারে থাকে, যার প্রথম উপাদানটা আসে প্রথম সেট থেকে, এক্স বিলংস টু এ, এবং দ্বিতীয় উপাদানটা আসে দ্বিতীয় সেট থেকে, দ্বিতীয় উপাদান কি ওয়াই আসবে দ্বিতীয় সেট বি থেকে। এটা আমরা সকলেই জানি। এইটার উপর বেস করে এই সমস্যাটা সমাধান করতে হবে। দেখো তাহলে আমরা এই কার্তেশীয় গুণজের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এ ক্রস বি সমান কি, এ গুণজ সি সমান হবে কি, এটার সাথে কম্পেয়ার করো, এর উপাদানগুলো ক্রমজোড় আকারে থাকবে, এক্স কমা ওয়াই আকারে থাকবে, সাজ দ্যাট যার প্রথম উপাদান এক্স আসবে এ থেকে, এক্স বিলংস টু এ, এবং আর কমা দেওয়া একই কথা, আর ওয়াইটা আসবে সি থেকে, ওয়াই বিলংস টু সি। এতটুকু ক্লিয়ার? দেখো এরপরে আমাকে প্রমাণ করতে হবে কি, আমাকে দেখাতে হবে এ ক্রস বি, এ ক্রস সি, বি ক্রস ডি এর উপসেট। তাহলে আমার এখান থেকে এখানে আসতে হবে। এখানে আসতে হলে আমাকে বি আর ডিতে নিয়ে আসতে হবে এই জিনিসটাকে। একটা জিনিস দেখো, এক্সটা এর ভিতরে আছে, এটা আবার কিসের ভিতরে আছে দেখো তো, এটা কিন্তু বি এর ভিতরে আছে। অর্থাৎ আমরা এ বি এর প্রকৃত উপসেট কখন হয়, যখন ধরো এ একটা সেট, এর উপাদান আছে 1 এবং 2, বি আর একটা সেট, বি এর উপাদান আছে 1 2 3, তখনই কিন্তু আমরা এই কথাটা লিখতে পারি। এর মানে হচ্ছে এর উপাদানগুলো বি এর ভিতরে আছে। দেখো এর ভিতরে আছে 1 এবং 2, তাই 1 2 বি এর ভিতরে আছে না 1 2, এবং বি সেটে একটা বেশি আছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে এটা এক্সটা তো এর ভিতরে আছে, তার মানে এর পরিবর্তে বি লিখতে পারি, কারণ এক্স উপাদানটা তো বি এর ভিতরে আছে। এ যেহেতু বি এর ভিতরে আছে তার মানে এক্সও বি এর ভিতরে থাকবে। তাহলে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি, কেমন? আবার ওয়াই বিলংস টু সি এর পরিবর্তে আমরা ডি লিখতে পারবো, কারণ কি দেখো ওই একইভাবে আমাদের এখানে আছে সি ডি এর উপসেট, ওই একইভাবে সি এর উপাদান ডি এর ভিতরে আছে, তার মানে ওয়াইটা যদি সি এর ভিতরে থাকে, সি যদি ডি এর ভিতরে থাকে, তাহলে ওয়াইটা ডি এর ভিতরে আছে, এটা লিখতে হবে এভাবে। এখন সামনে তুমি নোট দিয়ে দিতে পারো এভাবে করে, যেহেতু এটা এবং এই জিনিসটা দিয়ে দেবা এ বি। এখন দেখো এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বি এর ভিতরে আছে এবং ওয়াইটা ডি এর ভিতরে আছে। যদি এই রকম থাকে তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তো এই জিনিসটা লিখতে পারি না, এক্স এর ভিতরে আছে এবং ওয়াই বি এর ভিতরে আছে, তার মানে এই দুটো জিনিস তাদের কার্তেশীয় গুণজে আছে। কার্তেশীয় গুণজ এক্স ওয়াইটা কোথায় আছে, এক্স কমা ওয়াই আছে তাদের কার্তেশীয় গুণজে বি গুণন ডি। এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করো। এই দেখো ডাবল এক্স ওয়াই, এই এক্স ওয়াইটা আসছে কোত্থেকে, দেখো এক্স ওয়াইটা আসছে কিন্তু এখান থেকে আসছে, এই যে এদের কার্তেশীয় গুণজটা ক্রমজোড় আকারে থাকবে উপাদানটা, সেই এক্স ওয়াই রয়ে গেছে। আর এই এক্স ওয়াইটা আসছে এই যে বি এবং ডি, এই উপাদান এক্স ওয়াই তাদের কার্তেশীয় গুণজে আছে। এটা ভুল করবা না। তার মানে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। দেখো শুরু করছিলাম এ ক্রস সি থেকে, এ ক্রস সি থেকে আমরা আসলাম বি ক্রস ডি, তার মানে আমি লিখতে পারি অতএব এ গুণজ সি এটা হচ্ছে বি ক্রস ডি এর উপসেট এবং সব প্রকৃত উপসেট। এটাই দেখানো হলো।